গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান। তিনি বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকা অবস্থায় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে গেছে। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসনাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বলেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। হান্নান মাসুদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন। কেন্দ্রীয় অফিসে বসেছিলাম, আমরা খবর পেলাম গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ বলেন, হাসনাত কোথায় গিয়েছিলেন বা কেন এসেছিলেন তা নিয়ে কোনো তথ্য আমাদের কাছে ছিল না। হামলার পর আমাদের কাছে একটা কল আসে, তিনি হামলার শিকার হয়েছেন, তখন আমরাও শুনেছি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গাজীপুর থেকে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে হাসনাত আবদুল্লার উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ১০-১২টি বাইকে ধাওয়া করে তার গাড়িতে হামলা করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে তার শরীরেও আঘাত লাগে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি এএম নাসিরউদ্দিন গণমাধ্যমকে জানান, গাজীপুরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ। সেখান থেকে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তায় উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতি রোধ করে তাকে নামানোর চেষ্টা করে। তিনি আরও জানান, হাসনাতের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তবে দ্রুত সময়ের মধ্যে তিনি বোটবাজার এলাকায় আইইউটির সামনে পৌঁছে যান। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় পৌঁছে দেয়। রাত 8:30টায় গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাজীপুর মহানগর ছাত্র শিবির। রাত 9টায় বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর জেলা ও মহানগর শাখা। জাতীয় নাগরিক পার্টি বাংলা মোটরেও তাদের প্রধান কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে।